হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, সেটা হচ্ছে ভারতরত্ন ও পদ্ম পুরস্কার। তো এই টপিকটা তোমরা সবাই জানো, অতি গুরুত্বপূর্ণ টপিক। আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে, সে ক্লার্কশিপ হতে পারে, পিএসসি ফুড হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, পুলিশের পরীক্ষা হতে পারে, সমস্ত পরীক্ষার জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। কেননা এই টপিক থেকে কোশ্চেন আসেই আসে। ঠিক আছে, তো দেখো আমি পুরো এমনভাবে বলবো তোমাদের মাথায় গেঁথে যাবে, আমি ট্রিকের মাধ্যমে বলবো। ঠিক আছে, তো তোমরা একটু সাথে থাকো, আশা করি বেনিফিট পাবে। তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল কত সালে তোমরা সবাই জানো? 1947 সালে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, 1950 সালে আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে প্রথম, এবং আমাদের দেশ কি হচ্ছে, রিপাবলিক কান্ট্রি হয়ে যাচ্ছে। আমাদের দেশের প্রথম সরকার গঠন হচ্ছে কত সালে? 1952 সালে। ঠিক আছে, জওয়াহরলাল নেহরু প্রাইম মিনিস্টার হচ্ছে। এরপরে আমাদের সরকার ঠিক করলো যে দেশে যে সমস্ত মানুষ খুব গুরুত্বপূর্ণ কাজ করে ফেলছে বা খুব ভালো কাজ করছে, আরো 5টা মানুষকে ইনফ্লুয়েন্স করছে, সেই সমস্ত মানুষগুলোকে কিছু পুরস্কার দেওয়ার দরকার আছে। তাহলে কি হলো, 1954 সাল থেকে আমাদের দেশে ঘোষণা হলো যে 4টে পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, এবং স্বীকৃতিটাও ওই মানে ক্রোনোলজিক্যাল অর্ডারেই হবে আর কি। তো 4টে পুরস্কারের মধ্যে ফার্স্ট বয়কে, ফার্স্ট বয় হচ্ছে কি ভারতরত্ন। ঠিক আছে, মানে সব থেকে বড় পুরস্কার, সব থেকে বড় নাগরিক সম্মান, সেটা হলো ভারতরত্ন। আর সেকেন্ড, থার্ড আর ফোর্থ এরা কারা? সবকটাই পদ্ম। ঠিক আছে, সেকেন্ড মানে সব থেকে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারকে পদ্ম বিভূষণ। ঠিক আছে, তৃতীয় সর্বোচ্চ পুরস্কার কি? পদ্মভূষণ। আর চতুর্থ সর্বোচ্চ পুরস্কার কি? পদ্মশ্রী। ঠিক আছে, এই তিনটে হচ্ছে পদ্ম পুরস্কার। এবং সব থেকে বড় পুরস্কার এদেরও উপরে যেটা বিলং করে সেটা কি? সেটা হচ্ছে ফার্স্ট বয় ভারতরত্ন। সবকটাই কত সাল থেকে চালু হচ্ছে? 1954 সাল থেকে। আশা করি তোমরা এবার মনে রাখবে যে কবে থেকে এটা চালু হচ্ছে। তো যাই হোক, এবছর ভারতরত্ন দেওয়া হয়েছে কজনকে? 5জনকে। আমি পুরো মুখস্থ করিয়ে দেবো নাম। ঠিক আছে, 5জনের নামই আমি বলে বলে মুখস্থ করিয়ে দেবো। আর কি, আর পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে টোটাল 132 জনকে। ঠিক আছে, দেখো এখানে 2024 সালে পদ্ম পুরস্কার প্রাপক কত? 132 জন। ঠিক আছে, তোমরা জানো এইচডিআই ইন্ডেক্স যখন আমি তোমাদের পড়িয়েছিলাম, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচডিআই এর র্যাঙ্কও হচ্ছে 132, সুতরাং এইভাবেও মনে রাখতে পারো। তো দেখো, এই পদ্ম পুরস্কারের মধ্যে আমি অলরেডি বলেছি যে 3টে পুরস্কার হয়। ঠিক আছে, তার মধ্যে সব থেকে বড়কে পদ্ম বিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী। তাহলে পদ্ম বিভূষণ কতজন পাচ্ছে? 5জন। পদ্মভূষণ কতজন? 17জন। এবং পদ্মশ্রী 110 জন। ঠিক আছে, তাহলে 132 হলো টোটাল যোগ করে। তাহলে এইটা একটু মনে রাখবে, 5 প্লাস 17 প্লাস 110, এটা হচ্ছে শুধুমাত্র পদ্ম পুরস্কার। আর আগেই বলেছি ভারতরত্ন পেয়েছে কজন? 5জন। তো চলো, কারা কি পেয়েছে এবার তাদের নামগুলো জেনে নিই। প্রথমেই চলে আসো ভারতরত্ন। ঠিক আছে, এবছর 5জন ভারতরত্ন পেয়েছে। তো ভারতরত্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ভারতরত্ন পুরস্কারের সময় এইটা দেওয়া হয়। ঠিক আছে, একটা অশ্বত্থ গাছের পাতা, এখানে দেখো ভারতরত্ন লেখা আছে। তো তোমরা এটা সবাই দেখেছো তাই না? এটা এরকম ভাবে আমাদের যে মানে যারা পায় আর কি, তাদের ওই জামাতেটা এরকম ভাবে লাগিয়ে দেয় তাই না, রাষ্ট্রপতি লাগিয়ে দেয়। তো কে কে পাচ্ছে দেখো, 5জন পাচ্ছে। তো তার মধ্যে একমাত্র লালকৃষ্ণ আডবাণী ছাড়া বাকি কেউ বেঁচে নেই, মানে ওরা সব মরণোত্তর পাচ্ছে। ঠিক আছে, ওরা বলা উচিত নয়, ওনারা আর কি, ওনারা কি হচ্ছে, মরণোত্তর পাচ্ছে। ঠিক আছে, তাহলে লালকৃষ্ণ আডবাণী তোমরা সবাই জানো, তো ইনি এখনো জীবিত আছেন, এনাকে দেওয়া হলো ভারতরত্ন। নেক্সট কে পাচ্ছে? নেক্সট হচ্ছে কাপুরি ঠাকুর। ঠিক আছে, কাপুরি ঠাকুর, কে টি, কাপুরি ঠাকুর মহাশয়, কেটিএম। যাক, এইভাবে মনে রাখবে, কাপুরি ঠাকুর মহাশয়। ঠিক আছে, কেটিএম। তো এই কাপুরি ঠাকুর কে ছিলেন? এই কাপুরি ঠাকুর ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তো তোমরা মাথায় রাখবে কেটিএম। ঠিক আছে, কাপুরি ঠাকুর মহাশয়, এইভাবে মাথায় রাখবে। নেক্সট কে? নেক্সট হচ্ছে চৌধুরী চরণ সিং। তোমরা সবাই চেনো চৌধুরী চরণ সিং, যদি নাও দেখে থাকো, অনেকে ছবি দেখোনি, কিন্তু এনার নামে একটা কারেন্ট মানে জিকে তোমরা পড়েছো। কোনটা বলো তো? চৌধুরী চরণ সিং যেখানে মারা গেছে, মানে যেখানে মারা যায়নি, ওনার যে সমাধিস্থল, সেই সমাধিস্থলের নাম হচ্ছে কিষান ঘাট। আমি আগে পড়িয়েছিলাম এটা, কিষান ঘাট। ঠিক আছে, চৌধুরী চরণ সিং এর সমাধিস্থলের নাম কি? কিষান ঘাট। তো ওনাকেও এবছর ভারতরত্ন দেওয়া হলো মরণোত্তর। আর কি, আর হচ্ছে তোমার পিভি নরসিমা রাও। ঠিক আছে, পিভি নরসিমা রাও তোমরা সবাই জানো, ইনি হচ্ছে আমাদের পিভি নরসিমা রাও। 1992 সাল নাগাদ ইনি হচ্ছে তোমাদের মানে প্রধানমন্ত্রী ছিল ওই সময়। আর ওই সময় আমাদের অর্থমন্ত্রী কে ছিল? মনমোহন সিং। তো যাই হোক, পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে দেওয়া হলো ভারতরত্ন। এরপরে শেষে কে আছে? এম এস স্বামীনাথন। এই নামটা তোমরা সবাই জানো, ইনি হচ্ছে সবুজ বিপ্লবের
জনক, তাই না? ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন। তো এটা একটু মাথায় রাখবে। তাহলে কি কি নাম বললাম? লালকৃষ্ণ আডবাণী, কাপুরি ঠাকুর, চৌধুরী চরণ সিং, PV নরসিংহ রাও, MS স্বামীনাথন। ঠিক আছে? আর কি? আর ভারতরত্ন নিয়ে আর একটা প্রশ্ন খুব আসে, তাই জন্য আমি এখানে অ্যাড করে দিলাম যে প্রথমবার যখন ভারতরত্ন দেওয়া হয় অর্থাৎ 1954 সালে তিনজন কে কে পেয়েছিলেন। ঠিক আছে, তিনজনকে দেওয়া হয়েছিল। তো এইটা জিকের কোশ্চেন হিসাবে আসে, বিশেষত মিসলেনিয়াস টাইপের পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসে। তো তোমরা কি মনে রাখবে? তোমরা মনে রাখবে RRR। সবাই সিনেমাটা দেখেছো RRR। তো প্রথম ভারতরত্ন তিনজন যে পেয়েছিল 1954 সালে তাদের নাম হচ্ছে RRR। আর ফর প্রথম আর ফর রাজা গোপালাচারী, রাজা। দ্বিতীয় আর ফর রাধাকৃষ্ণন। আর তৃতীয় আর ফর CV রমন। ঠিক আছে, রমন, বুঝতে পারলে? তো RRR রাজা, রাধা, রমন। ঠিক আছে, অনেকে ট্রিক করে কিভাবে মনে রাখে, ডিরেক্ট এরকম মনে রাখে রাজা, রাধা, রমন। ঠিক আছে, এইটা মনে রাখলেই কাজ হয়ে যায়। তো যাই হোক, আমি ছবিও দিয়ে দিয়েছি। চক্রবর্তী রাজা গোপালাচারী তোমরা সবাই জানো, ইনি হচ্ছে ভারতবর্ষের কি ছিলেন? ফার্স্ট গভর্নর জেনারেল, ইন্ডিয়ান ফার্স্ট গভর্নর জেনারেল। ঠিক আছে, ভারতরত্ন মানে ভারতবর্ষের ছিলেন। তো ইনাকে প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর কি? পশ্চিমবঙ্গের প্রথম গভর্নরও কিন্তু ইনি ছিলেন। যাই হোক, এখানে দেখো সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, ইনি হচ্ছে ভারতবর্ষের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিল, পরবর্তীকালে উনি রাষ্ট্রপতিও হয়েছিল, তাই না? আর তোমরা বলতে পারবে মানে টিচার্স ডের সাথে এনার কি সম্পর্ক, সেটা কমেন্ট বক্সে পারলে জানিও। আর নেক্সট দেখো এখানে কি আছে, CV রামন। আমরা সবাই জানি আলো স্ক্যাটারিং ধর্মের মানে এটা আলোর যে স্ক্যাটারিং ধর্ম সেটার উপরে পরীক্ষা করার জন্য 1930 সালে ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো সেই জন্যই 1954 সালে উনি যখন ভারত স্বাধীন হয়ে যায়, ভারতরত্ন দেওয়া শুরু হয়, তখন কিন্তু ওনাকেও ভারতরত্ন দেওয়া হয় এবং প্রথমবারের জন্য ভারতরত্ন কোনো সায়েন্টিস্ট পাচ্ছে CV রামন। নেক্সট চলো পদ্ম বিভূষণ, তাই না? এবছর পদ্ম বিভূষণ পেয়েছে কতজন? 5 জন। আমি প্রথমেই বলেছিলাম ভাগ করতে, টোটাল পদ্ম পুরস্কার পেয়েছে 132 জনকে, 5, 17 এবং 110, তাই না? তো 5 জন পাচ্ছে হচ্ছে পদ্ম বিভূষণ। এগুলো কারা কারা চলো একটু দেখে নিই। প্রথমে 1 নম্বরে আছে কি? দেখো পদ্ম পুরস্কার, তাহলে প্রথমেই পদ্ম বলে একজনই পাবে, বুঝতে পারলে? পদ্ম বিভূষণ তো নামেতে পদ্ম আছে, সুতরাং প্রথমেই পদ্ম বলে একজন পাবে। তিনি কে? পদ্ম সুব্রমণিয়াম। ঠিক আছে, আর্টের সাথে যুক্ত, এই হচ্ছে পদ্ম সুব্রমণিয়াম। ইনি অ্যাকচুয়ালি ভারতনাট্যম যে ডান্স আছে তার হচ্ছে নৃত্যশিল্পী। বোঝা গেল? নেক্সট 2 নম্বরে কে আছে দেখো, বৈজয়ন্তীমালা বালি। এনার নাম কে না জানে, তাই না? একটা টাইমের টপ হিরোইন ছিল, তাই না? বৈজয়ন্তীমালা, ইনি হচ্ছে সেই বৈজয়ন্তীমালা। আর চিরঞ্জীবী, যারা সাউথ ইন্ডিয়ান সিনেমা জানে তারা তো জানে। এনার ছেলের নাম কি সেটা সবাই জানে, তাই না? কমেন্ট বক্সে লিখবে যে জানো। তো উনিও পাচ্ছে কি? আর্টের জন্য পদ্ম বিভূষণ। ঠিক আছে, তো এই চিরঞ্জীবী তোমাদের একটু বলে রাখি, ইনি হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশের লোক, তাই না? তেলেঙ্গানা ইন্ডাস্ট্রির সাথে ইনি জড়িয়ে। যাই হোক, নেক্সট 4 নম্বরে কি আছে? ভেঙ্কাইয়া নাইডু। ঠিক আছে, পাবলিক অ্যাফেয়ার্সের জন্য উনি পাচ্ছেন পদ্ম বিভূষণ। ঠিক আছে, এই হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু। ইনি হচ্ছে আমাদের যে ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এখন কে আছে? জগজিৎ ধনকর। ইনার আগে যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু। আর নেক্সট কে হচ্ছে? বিন্দেশ্বর পাঠক। ঠিক আছে, ইনি আর আমাদের মধ্যে নেই। ইনি সোশ্যাল ওয়ার্কার ছিলেন এবং হাইলি এডুকেটেড মানুষ ছিল। ঠিক আছে, হাইলি এডুকেটেড মানুষ। তো উনি দেখো এখানে আমি লিখেও রেখেছি, ইন্ডিয়ান সোশিয়ালিস্ট অ্যান্ড সোশিয়াল অন্টারপ্রেনিউর। ঠিক আছে, ইনি হাইলি এডুকেটেড মানুষ ছিল। তো এনারা বেঁচে থাকতে থাকতে পেলেই খুব ভালো হয়, কিন্তু লেট তো আমাদের সব কাজই হয়, তো আর কি করা যাবে। ঠিক আছে, আমরা সবুজ বিপ্লবের যে মানে নায়ক আর কি, MS স্বামীনাথন, এনাকেও তো আমরা মরণোত্তরই দিলাম, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ইনি আমাদের মাঝে ছিলেন। তো যাই হোক, এটাই আমাদের সরকারের হয়তো পলিসি। নেক্সট চলো পদ্মভূষণ। পদ্মভূষণ কতজন পেয়েছিল আমি বললাম? 17। আবার হিসাবটা দেখো, 132, 5 জন পদ্মবিভূষণ হয়ে গেল, 17 জন পদ্মভূষণ, আর 110 জন হচ্ছে পদ্মশ্রী। তো পদ্মভূষণ কতজন? 17 জন। ঠিক আছে, তো পদ্মভূষণ দেখো আমরা 17 জনের নামই তো মুখস্থ করবো না, কিন্তু বাংলা থেকে কজন পেয়েছে তাদের নামগুলো আমরা একটু মুখস্থ করব। তো বাংলা থেকে কে পাচ্ছে? প্রথমে হচ্ছে আমাদের মিঠুন চক্রবর্তী, কলা বিভাগ বা আর্টের জন্য। ঠিক আছে, এই সেই মিঠুন চক্রবর্তীর বিখ্যাত ছবি। তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি আর কি, তো তখন ওনার শরীর খারাপের খবরটাও আমি পেলাম। তো যাই হোক, ওনার আরোগ্য কামনা করি, উনি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠেন। শুটিং করতে করতে ওনার সমস্যা হয়েছে আর কি। তো যাই হোক, উনি পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন। নেক্সট ঊষা উত্থুপ। ঠিক আছে, ইনিও হচ্ছে কলার সাথে বা আর্টের সাথে যুক্ত, তোমরা সবাই জানো। ঠিক আছে,
ওই কলকাতা কলকাতা বলে যে গানগুলো হয়, এনার মানে ইনি কলকাতায় খুব ভালোবাসে, তাই না? তো ইনি হচ্ছে সেই ঊষা উত্তুপ, ইনিও পাচ্ছে পদ্মভূষণ। আরেকজন হচ্ছে সত্যব্রত মুখার্জি, ঠিক আছে? ইনি বেঙ্গল থেকে অনেক পুরনো বিজেপি লিডার, ঠিক আছে? বাংলা থেকে ইনি লড়তেন তখন বিজেপির হয়ে, এবং অনেক পুরনো লিডার তিনিকে, সত্যব্রত মুখার্জি, ঠিক আছে? এবার চলো কি, এবার হচ্ছে পদ্মশ্রী। পদ্মশ্রী কতজনকে দেওয়া হয়েছে? 110 জনকে। হিসাবটা আরেকবার বলে দিই, টোটাল পাচ্ছে পদ্ম পুরস্কার 132 জন। 5 জন পাচ্ছে পদ্ম বিভূষণ, 17 জন পাচ্ছে পদ্মভূষণ, আর 110 জন পাচ্ছে কি পদ্মশ্রী। তো এবার 110 জনের নাম মুখস্থ করা তোমরা জানো কোনোদিনই সম্ভব হবে না। তাহলে আমরা কি করব, বেঙ্গল থেকে যারা যারা পাচ্ছে তারা তাদের তাদের নামটা আমি বলে দিই। প্রথমেই লালমাটির দেশ বীরভূম, ঠিক আছে? বীরভূম থেকে এবছর 2 জন পাচ্ছে। কে কে? একটা হচ্ছে রতন কাহার, তোমরা সবাই নামটা শুনে নিয়েছো এতদিনে, তাই না? বড় লোকের বেটিলো যে গানের যে আর কি স্রষ্টা, তো রতন কাহার, উনি ওনার প্রাপ্য সম্মান পেলেন, পদ্মশ্রী পেলেন। উনি বীরভূমের মানুষ, এবং শুধু এই গান নয়, উনি কিন্তু কয়েক হাজার হাজার গান মানে বেঁধেছেন, ঠিক আছে? এই গানটা খুব হিট গান, ঠিক আছে? তো তোমরা জানো বাদশা ওটাকে আবার হিন্দিতে বানিয়েছিল, সেই নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। তো যাই হোক, উনি প্রাপ্য সম্মান পাচ্ছেন, ঠিক আছে? রতন কাহার, উনি পেলেন পদ্মশ্রী। নেক্সট, তাকদির বেগম, ঠিক আছে? দেখো, ইনি হচ্ছে কাঁথা স্টিচ শিল্পের সাথে জড়িত, ঠিক আছে? কাঁথা স্টিচ করেও এনার তাকদির পাল্টে গেল, তাই না? মানে কাঁথা স্টিচ করে পদ্মশ্রী পাচ্ছে, ভাবা যায়? তো ইনি হচ্ছে তাকদির বেগম, ইনি বীরভূমের মানুষ। তোমরা মানে অনেকে মনে রেখেছো কি আমি জানি না, এর কিছুদিন আগে, মানে কিছুদিন না, আগের বছরে যখন পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়, আমাদের সোনারপুর থেকেও কিন্তু একজন এই রকম কাজ করেই কিন্তু পেয়েছিলেন। তার নাম ছিল প্রীতিকণা গোস্বামী। প্রীতিকণা গোস্বামী, প্রীতিকণা গোস্বামী, ঠিক আছে? আমাদের সোনারপুর থেকে, ঠিক আছে? আমাদের বাড়ির কাছেই আর কি। তো প্রীতিকণা গোস্বামী, উনিও কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছিল এই কাঁথার কাজের জন্য, ঠিক আছে? তো কাঁথার কাজও নিশ্চয়ই খুব ভালো হয়, মানে সেই লেভেলই হয়, তা নাহলে পদ্মশ্রী কি করে পাবে, তাই না? আমরা বুঝি না, কিন্তু যারা বোঝে তারা তো নিশ্চয়ই বুঝবে। যাই হোক, আর কে পাচ্ছেন বাংলা থেকে? এটা হচ্ছে গীতা রায় বর্মন, ঠিক আছে? গীতা রায় বর্মন, ইনি হচ্ছে মানে ফোক ডান্স নয়, উনি গায়ক আর কি, ঠিক আছে? লোকগীতি গান। তো গীতা রায় বর্মন ইনি পাচ্ছেন পদ্মশ্রী, এবং বাড়ি এনার কোথায়? কোচবিহারে, ঠিক আছে? উত্তরবঙ্গের ইনি গায়ক, গায়িকা। এবং তোমরা বলবে উত্তরবঙ্গের এই কোচবিহার ডিস্ট্রিক্টই বর্মন টাইটেলে আরেকজন বিখ্যাত মানুষ আছে, ঠিক আছে? তো তোমরা কমেন্ট বক্সে ওনার নাম আর কি বলবে যদি জানা থাকে। নেক্সট কি? নেক্সট হচ্ছে সনাতন রুদ্র পাল, ঠিক আছে? সনাতন রুদ্র পাল, ইনি কি করেন? ইনি দেখতেই পাচ্ছ তোমরা ছবিতে, ইনি মূর্তিতে এরকম মানে কাজ করছে, ঠিক আছে? তো এটা কিভাবে মনে রাখবে? এনার নাম দেখো সনাতন, আর তোমরা সবাই জানো সনাতন ধর্ম কি? হিন্দু, তাই না? সনাতন ধর্ম, তাই না? তো সনাতন ধর্মেরই এটা মানে কাজ করে যাচ্ছেন উনি, মূর্তি টুর্তি করছেন। তো ওইভাবে একটু কানেক্ট করে নেবে, ঠিক আছে? যে সনাতন যে পাচ্ছে পদ্মশ্রী, সে সনাতন কাজের জন্যই পাচ্ছে, ঠিক আছে? ঠাকুরের মূর্তি টুর্তি নিয়ে কাজ করে, তো সনাতন ধর্মের জন্যই পাচ্ছে, এইভাবে একটু মনে রেখে দেবে। নেক্সট, পদ্মশ্রী পাচ্ছে 2 জন পুরুলিয়ার মানুষ, এবং দুজনার কাজই অসামান্য কাজ, ঠিক আছে? এবছর কিন্তু বীরভূম পুরুলিয়া একদম জিতে গেল, তাই না? কেন না, ওনারা অনেক অনেক ভালো ভালো কাজ করেছে। একজন হচ্ছে দুখু মাঝি, এনার নাম হচ্ছে দুখু, কিন্তু এনার কাজ খুব হ্যাপি, তাই না? ইনি হচ্ছে গাছ দাদু, গাছ দাদু, ঠিক আছে? মানে এই গ্লোবালাইজেশনের যুগেও, ঠিক আছে, যেখানে মানুষ আর কি মানে গাছ ফাছ কেটে ইন্ডাস্ট্রি করতে পারলে বেঁচে যায়, কিংবা ধরো মানে ডিফরেস্টেশন যেখানে যে যুগে এত ফাস্ট হচ্ছে, তাই না? শুধু গাছ কাটাই হচ্ছে। তো সেখানে একজন মানুষ নিজের উদ্যোগে হাজার হাজার গাছ লাগিয়ে যাচ্ছে, তাই জন্যই ওনার উপাধি হচ্ছে গাছ দাদু, তাই না? হাজার হাজার গাছ লাগিয়ে উনি জঙ্গল তৈরি করার তাল করে দিয়েছে, তাই না? তো উনি হচ্ছে মানে অক্সিজেন, মানে যাতে মানে উনি মানুষের ভালোটা বুঝেছে আর কি, বুঝতে পারলে? যাতে অক্সিজেনের সাপ্লাই ভালো হয়, এ হয় টে হয়। তো ভালো তো আমরা সবাই বুঝি, এরকম কাজ কজন করতে পারে, পাগলের মতো এই কাজ ভালোবাসে। তো দুখু মাঝি, ওনার নাম দুখু, কিন্তু সমাজের জন্য উনি খুবই হ্যাপি মানুষ, ঠিক আছে? তো উনি পাচ্ছে পদ্মশ্রী। আর কে আছে? নেপাল চন্দ্র সূত্রধর, ইনিও পুরুলিয়ার মানুষ, ঠিক আছে? ইনি কি করেন? ইনি তোমরা দেখতেই পাচ্ছ, এই পাশে যে ছবিটা আছে দেখো, ছৌ নাচের মুখোশ, তাই না? ইনি মুখোশ বানান 3 জেনারেশন ধরে, 3 জেনারেশন ধরে কিন্তু এনারা মুখোশই বানিয়ে যাচ্ছে। এই মুখোশ বানানোটাও তো ইজি না, ঠিক আছে? একটা সূত্র আছে, বুঝতে পারলে? একটা নিয়ম কানুন আছে, একটা সূত্র আছে। তো সূত্র দিয়েই বানান হচ্ছে সূত্রধর বাবু, এবং দেখতেই পাচ্ছ কিভাবে পরিশ্রম করেন, এবং উনি পাচ্ছেন পদ্মশ্রী। অ্যাকচুয়ালি উনি পাচ্ছেন না, বুঝতে পারলে? ওনার পুরো জেনারেশন পাচ্ছে, তাই না? এই এক একটা পুরস্কার দেওয়ার অর্থ কি? যে পুরো জেনারেশনকে দেওয়া, তাই না? থার্ড জেনারেশন,
ওনার ঠাকুরদাও নিশ্চয়ই বানাতো, ওনার বাবা, এখন উনিও বানাচ্ছে। তো থার্ড জেনারেশন ধরে একই কাজ করছে, মানে এই সম্মানটা ওনাকে নয়, ওনার পুরো থার্ড, শুধু ওনার জেনারেশন বললেও ভুল হবে, পুরো পুরুলিয়ায় সবাই যারা এই মানে শিল্পের সাথে জড়িত সবাইকেই সম্মান করা, তাই না? তো এগুলো খুব খুব গুণী মানুষ এনারা, তো এনারা পাচ্ছে, একদম যোগ্য মানুষদেরাই এই সমস্ত পুরস্কার পাচ্ছে, যেটা উচিত। নেক্সট কি হচ্ছে, নেক্সট পদ্মশ্রী পাচ্ছে হচ্ছে দুজন মানুষ, তারা সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত, ঠিক আছে? এক নম্বর কি, এক নম্বর হচ্ছে একলব্য শর্মা। এনারা কিন্তু সবাই পশ্চিমবঙ্গের লোক, ঠিক আছে? একলব্য শর্মা, একলব্য শর্মা কি জন্য পাচ্ছে? সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? কিভাবে মনে রাখবে, আমি এটা মনে রাখার জন্য বলি, তোমরা সবাই একলব্যকে চেনো, মহাভারতের একলব্য, ঠিক আছে? উনিও কিন্তু এক কাইন্ড অফ ইঞ্জিনিয়ার ছিল, তোমরা জানো উনি খুব ভালো তীর ধনুক চালাতে পারতো, তাই না? কিন্তু আমি কেন বলছি উনিও খুব ভালো ইঞ্জিনিয়ার ছিল, তার কারণ হচ্ছে উনি দ্রোণাচার্যর পুরো মূর্তি বানিয়ে দিয়েছিল। তো ইঞ্জিনিয়াররাই তো ওই সমস্ত মেপে টেপে মূর্তি টুর্তি বড় টড় মূর্তি বানাতে পারে, তাই না? তো উনিও দ্রোণাচার্যের একটা বিশাল বড় মূর্তি বানিয়ে দিয়েছিল তখন, মূর্তি বানিয়ে তাকে পুজো করতো, ঠিক আছে, গুরু মানতো। তো তোমরা সেই সেন্সে একটু মনে রাখবে যে এই একলব্য সায়েন্স ইঞ্জিনিয়ার, তখনকার একলব্য, মানে সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মানে ইঞ্জিনিয়ারিং তো বলতে পারবো না, কিন্তু ওইভাবে একটু মনে রেখে দেবে যে ইঞ্জিনিয়ারিং কাজ তো তখনকার একলব্য কাজটা করেছিল। তো এইভাবে মাথায় রাখবে, একলব্য শর্মা সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এর জন্য কি পাচ্ছে? পদ্মশ্রী পাচ্ছে। আমি এগুলো কিন্তু বলছি তোমাদের জাস্ট একটু মুখস্থ রাখার জন্য, ঠিক আছে? এগুলো নামগুলো মাথা থেকে পুরো বেরিয়ে যায়। আমার উদ্দেশ্য এটাই থাকে, তোমরা যেন কোনো অপশানও দেখলে, ধরো তোমার জানাই নেই, পরীক্ষায় কোশ্চেনটা এসে গেছে, অপশনটা দেখলেও যেন তোমার মাথায় এটা হিট করে যায় যে হ্যাঁ হ্যাঁ, একলব্য বলে একজন আমি পড়েছিলাম, এরকম একটা ব্যাপার ছিল, এগুলো মনে পড়বে, ঠিক আছে? তো সুতরাং আমি এইভাবে একটু মুখস্থ করানোর চেষ্টা করছি। আর এই সমস্ত কাজে আমি সাকসেসও পেয়েছি, ঠিক আছে? এটা তোমাদের উপরে আমি এক্সপেরিমেন্ট করছি না, এটা কিন্তু আমি আগে আমার অফলাইন ব্যাচে করেছি, দেন আমি তোমাদের উপর বলছি, বুঝতে পারছো? যাই হোক, তারপরে কি আসছেন, নারায়ণ চক্রবর্তী। এনার নামটা তো মনে রাখতেই হবে, বিশেষত আমরা যারা বারুইপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনায় থাকি তাদের মনে রাখতেই হবে। তার কারণ কি, আমাদের এই এরিয়াটা পুরো আর্সেনিক টক্সিসিটিতে ভরে যাচ্ছে, তাই না? মাটি থেকে জল ডিরেক্ট তুলে আমরা খেতেও পারি না। তো এনার উপরে, এই আর্সেনিকের উপরে এনার কাজ কিন্তু অসামান্য কাজ, ঠিক আছে? রিসার্চের উপরে মানে রিসার্চ করেছে, এর উপরে প্রচুর কাজ করেছে। তো এই যে আমাদের যে এরিয়াগুলো যে এত আর্সেনিক প্রোন এরিয়া, তাই না? তো এই সমস্ত জিনিস কিন্তু ইনিই বলেন। সুতরাং এনার নাম, নারায়ণবাবুর নাম কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা উচিত। তো ইনিও পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। তো যাই হোক, এই ছিল আজকে আমার ক্লাস। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো, আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে ভিডিও আরো বেটার কিভাবে বানানো যায়, কি কি ডিমান্ড থাকতে পারে, সেগুলো আমাকে জানাবে, আমি সেগুলোর উপর ক্লাস দেবো। আর অবশ্যই যদি নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করো। দেখা হবে পরের ভিডিও। স্টে টিউন অ্যান্ড বাই।